নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা ছানার দুর্দান্ত রেসিপি বানাবো। এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এরকম মানসিক প্রস্তুতি নিয়ে বানান যে রুটি কিন্তু আজকে আপনাকে অনেক বেশি বানাতে হবে। এরকম একটা রেসিপি পেলে রুটি, পরোটা কিন্তু সবাই বেশি খাবে। এটা সহজে কীভাবে বানিয়েছি সেটাই দেখুন। এক সাদা তেল গরম করে নিয়ে ফোড়নে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। এর মধ্যে কুচি করে রাখা আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই ফোড়নটা 1 মিনিট মতো আমি একটু ভেজে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে ডুমো করে কেটে রাখা 2টো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর যখন টমেটোটা একটু 1 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। নুনটা আমি যে পারলে স্বাদ মতোই দিয়ে দেবেন, যদি আপনারা আন্দাজ করে দিতে পারেন, নাহলে কিছুটা দিয়ে দেবেন। কেন টমেটোর মধ্যে নুনটা দিলে কিন্তু তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যায়, রান্নার টাইমটা একটু কম লাগে, সেই জন্য নুনটা একটু দিয়ে দেবেন। কিছুক্ষণ পর দেখবেন কি সুন্দর টমেটোটা গলে যাবে। দেখুন কিছুক্ষণ পর দেখুন টমেটোটা কত সুন্দর গলে গেছে। এরকম কিন্তু টমেটোটা গলে যায় তখনই যখন নুনটা দেওয়া হয়। নুনটা না দিলে কিন্তু এত সুন্দরভাবে টমেটোটা মেল্ট হয় না। তাই একটু স্প্যাটুলার সাহায্যে ভালো করে আমি টমেটোটা মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম। আমার বাড়িতে আজকে লাল ক্যাপসিকাম ছিল তাই আমি দিয়েছি। এর মানে এই নয় যে লালই দিতে হবে, যে কোনো ক্যাপসিকাম বাড়িতে পড়ে থাকবে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। রেগুলার যে সবুজগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সাধারণত সেগুলোই করি। আজকে ছিল বলে আজকে এটা আমি দিয়েছি। এটা দিয়েও কিছুক্ষণ বেশ 2-3 মিনিট একটু ভাজা ভাজা করবেন যাতে ক্যাপসিকামটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো দেবো। এটার মধ্যে একটা নতুন জিনিস দিতে হবে যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই বুঝতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় টেবিল চামচের 1 চামচ বেসন। এই বেসনটা না দিলে কিন্তু রান্নাটা সম্পূর্ণ হবে না। এই বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর বেসনটা দেওয়ার পর বেশ 2-3 মিনিট ভালো করে একটু ভাজা ভাজা করবেন কম আঁচে, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। আর যখন মনে হবে যে বেসনটা আপনার একটু লেগে লেগে আসছে 2-3 মিনিট পর, একটু কম আঁচে করবেন, তাহলে প্রথমেই একটু লেগে লেগে যাবে না। যখন দেখবেন যে একটু শুকিয়ে আসছে বেসন, তো ওটাতে একটু তেলটা টেনে টেনে নেবেন নিচের দিকে। যখন টেনে শুকিয়ে আসবে তখন একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। জল দিয়ে একটু কষিয়ে নেবেন যাতে একটু ভালো মতো বেসনটা কষানো হয়ে যায়। বা অবশ্যই এটা মাথায় রাখবেন যে একটু ভালো করে কষালে বেসনের গন্ধটা কিন্তু যাবে না, খেতে ভালো লাগবে। এরপর বাকি রেগুলার মশলা যেন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই রেগুলার মশলাগুলোই দিতে হবে, আর কিচ্ছু না। এটা সম্পূর্ণ নিরামিষ হওয়ার কারণে এতে পেঁয়াজ রসুন কিছু পড়বে না। তবে এটা চাইলে কিন্তু আপনারা আমিষও করতে পারেন, পেঁয়াজ দিতে পারেন, রসুন কুচি দিতে পারেন, সেটাও একটা অন্যরকম স্বাদ হয়। তবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। এরকম মশলাগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ বেশ একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেবো যাতে মশলাগুলোরও কাঁচা গন্ধটা চলে যায়। এইরকমভাবে জল দিয়ে মশলাটা আমি 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি ভালো করে। এরপর এর মধ্যে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। 1/2 কাপ জল দিয়ে দিলে কি হবে, কেন বলুন তো, বেশ জলের পরিমাণটা বেশি দিলাম। আমার ছানার পরিমাণ কিন্তু খুব বেশি নেই, 200 গ্রাম আছে। একটু জলের পরিমাণ না বেশি দিলে কি, বেসনটা যেহেতু দিয়েছি চট করে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। তখন কিন্তু আর রান্নাটা আবার ঠিকঠাক হবে না, তখন তলাটা পুড়ে যাবে, তখন পোড়া গন্ধ এসে যাবে। ওই জন্য একটু জলের পরিমাণটা বেশি দেবেন। এই যে আমি এখানে 200 গ্রাম মতো ছানা ব্যবহার করেছি। এই ছানাটা আমি বাড়িতেই নিজে কাটিয়ে নিয়েছি। দোকানের পর ছানা দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু বাড়িটা দিলে দেখুন টেস্টও বেশি হয় আর নিজেদের শরীরের জন্যও ভালো হয়। আর চাইলে আপনারা পনির গ্রেট করেও করতে পারেন, সেটাও ভালো লাগবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না একটু চিনি তো লাগবেই। আর চিনিটা যদি আপনারা চান একটু বেশিও দিতে পারেন, কারণ আপনার বাড়িতে যেমন চিনি খায় তেমন দেবেন। এর মধ্যে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা ছাড়া তো এই রান্নাগুলো হয় না, সেজন্য একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘিয়ের পরিমাণও দিয়ে দেবো, যাতে এর মধ্যে ঘিয়ের গন্ধটাও থাকে, তাহলে রান্নাটা ভালো লাগবে, আরও সুন্দর হবে। যদি কেউ ঘি না দিতে চান তাহলে ঘিটা স্কিপ করতে পারেন। অনেকে রান্না ঘি পছন্দ করে না, সে কিন্তু ঘি নাও দিতে পারেন, কারণ ছানা তো, ছানার সঙ্গে ঘি মিশে গিয়ে একটা অন্যরকম ফ্লেভার তৈরি করে, তাতে কিন্তু ঘি অনেকে পছন্দ হয় না, সেই জন্য ঘিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যেতে পারে। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওগুলো লাইক শেয়ার করবেন।
এরপর ঘিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কম করে মিনিট ৫-এর জন্য এটা বসিয়ে রাখবো। তাহলেই দেখবেন এটা আমার কিছুটা যতটা ঝোল লাগছে ওটা লাগবে না, ওটা গাঢ় হয়ে যাবে। বেসনটা টেনে নেবে। আমার একটু নুন কম লাগছিল, ওই জন্য একটু নুন আমি দিয়ে দিলাম। এরপর এটার ওপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আমি এটা গার্নিশ করে নেবো। তাহলেই আমার রান্নাটা মোটামুটি হয়ে গেল। আজকের রেসিপিটা আমার এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে, নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি।